নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম গরমের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। উনুনে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ তেলটাকে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ দিয়ে দেব। আমি 4 পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। সেই মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, আবার একেবারে এপিটোপিট করে ভাজবো না, হালকা একটু লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি আলুগুলোকে একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে। এখন এখানে দিয়ে দেবো কেটে রাখা পটল। আমি পটলের খোসাগুলো চেঁচে নিয়েছি, চেঁচে 2 পিস করে কেটে নিয়েছি। পটলগুলোকে দিয়ে আলুর সাথে মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ দেবো হলুদ, আর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আমি 1/2 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলার সাথে আলু পটলটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আলু পটলটা মশলার সাথে কষাতে কষাতে একটু শুকনো লাগছে, তাই মিক্সচার জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে আলু পটলটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু পটলটাকে টোটাল মিনিট 5-6 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি পাতলা ঝোল করবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। আর গরমের সময় এইরকম একটা রেসিপি হলে আর অন্য কিছু লাগে না। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে। ঝোলটাকে 7 মিনিট টাইম নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট টাইম নিয়ে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারে।